চৈত্রের শেষে এসে প্রকৃতি যেন আষাঢ়ের রূপ ধারণ করেছে। দেশজুড়ে প্রতিদিন কোনো না কোনো অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী, সঙ্গে জুড়ছে শিলা ও বজ্রবৃষ্টি। ৮ এপ্রিল রাত থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিস ও স্কুল কলেজগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ছাতা মাথায় গন্তব্যে বের হওয়া এসব মানুষকে রাস্তায় পড়তে হয়েছে যানজটের মুখেও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার দেশের ৮টি বিভাগে কালবৈশাখী আঘাত হানতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর বেশি বেগে ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে, যে কারণে সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সকালে ঢাকায় হালকা রোদ উঠলেও রাজধানীর কাছাকাছি মেঘের একটি বড় খণ্ড থাকায় দুপুরের পর আকাশ আবারও মেঘলা হয়ে বৃষ্টি হতে পারে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৪৯ মিলিমিটার। এছাড়া চুয়াডাঙ্গায় ৪৬, নীলফামারীর ডিমলায় ৩১, যশোরে ২৭ এবং গোপালগঞ্জে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। টানা বৃষ্টি ও কালবৈশাখীর কারণে দেশ জুড়ে ভ্যাপসা গরম অনেকটাই কমে এসেছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সারাদিনে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।